হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 3 148 পাতায়। দেখো আমার গণিত, ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি। তো আমরা এই জিনিসটা তোমাদের বইতে আছে। দেখো আমরা এখানে তোমাকে একটা শেখাচ্ছি কোন কাঁটা জোরে ঘোরে। তো প্রথমে দেখো আমি একটা ঘড়ি এঁকেছি। তো এই ঘড়িতে 3টে কাঁটা আছে। একটা আছে 1 নম্বর ঘন্টার কাঁটা, কাঁটা যেটা হচ্ছে ও এ বলছি, এই ও এ। 2 মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা যেটাকে বলা হচ্ছে ও বি। আর সেকেন্ডের কাঁটা 3 সেকেন্ডের কাঁটা সেটা হলো ও সি। তো এবার দেখো আমরা জানি ঘন্টার কাঁটা, দেখো এই ঘড়িটা 12 ঘন্টার ঘড়ি, অর্থাৎ ঘন্টার কাঁটা যদি 1 ঘর যায় তাহলে 1 ঘন্টা। তাহলে আমরা লিখছি, এটা আমরা এ দিলাম, বি ঘন্টার কাঁটা 1 ঘর গেলে কত হবে না 1 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটা যদি 1 ঘর যায়, এখান থেকে 3 থেকে 4, 4 থেকে 5, 1 ঘন্টা। মিনিটের কাঁটা, দেখো মিনিটের কাঁটা 1 ঘর গেলে কত হবে মিনিটের কাঁটা 1 ঘর যদি যায় 5 মিনিট। আর সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা 1 ঘর গেলে, সেকেন্ডের কাঁটা 1 ঘর যদি যায় কত হবে 5 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে ঘন্টার কাঁটাটা যদি সারা দিনে কতবার ঘুরবে না 24 বার, অর্থাৎ 24 ঘন্টা একদিন। তাহলে সারা দিন প্রথম সকাল থেকে 12টা পর্যন্ত 12 বার প্রতি ঘর। আর মিনিটের কাঁটা তখন ঘুরবে কত, মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কিন্তু পূর্ণবার ঘুরবে। আর সেকেন্ডের কাঁটা প্রত্যেক মিনিটে পূর্ণবার ঘুরবে। তাহলে দেখা যাচ্ছে সব থেকে বেশি ঘোরে এই সেকেন্ডের কাঁটা, ঠিক আছে, বেশি ঘোরে সেকেন্ডের কাঁটা। তো সেকেন্ডের কাঁটাই জোরে ঘোরে। তাহলে আমরা দেখাচ্ছি যে দেখো যে প্রতি ঘন্টার কাঁটাটা 1 ঘর গেলে 1 ঘন্টা, মিনিটের কাঁটা 1 ঘর গেলে 5 মিনিট, সেকেন্ডের কাঁটা 1 ঘর গেলে আমার কত হবে 5 সেকেন্ড। তাহলে দেখো এখানে আমরা যদি বলি এই ঘড়িতে কত বাজে, এই ঘড়িতে দেখো কত বাজে, ঘন্টার কাঁটা 4 পেরিয়ে গেছে, তার মানে 4টে বেশি। মিনিটের কাঁটা এসছে 3-এর ঘরে, তার মানে 3 5 15। সেকেন্ডের কাঁটাটা 12টার ঘরে, তাহলে ঠিকই আছে, এটা আর কিছু বলা যাবে না। তাহলে যেহেতু 12টার ঘরে, তাহলে এটা 4টে 15 মিনিট, ঠিক আছে। আবার দেখো এই ঘড়িতে দেখো এখানে 4টে বেজে গেছে, 4টের পর ঘন্টার কাঁটাটা, মিনিটের কাঁটাটা আছে 3-এর ঘরে, আর সেকেন্ডের কাঁটা আছে 6-এর ঘরে। তাহলে এটা কত হবে 4টে 15 মিনিট, আর 6 মানে কত 5 6 5 সেকেন্ড করে, সেকেন্ডের কাঁটা 5 6 30 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো এই ঘরটা দেখো, এই ঘড়িটা এক্ষেত্রে দেখো 4টে পেরিয়ে গেছে, 4টে 15 মিনিট, আর সেকেন্ডের কাঁটাটা 12 ঘরে আছে, তাহলে এটা বলা যাবে না। তাহলে এটা 4টে 15 মিনিট। আবার দেখো এই ঘড়িটা দেখো, এখানে ঘন্টার কাঁটা 1 পেরিয়ে গেছে, আর মিনিটের কাঁটা 3 আছে, তাহলে 1টা 15, আর সেকেন্ডের কাঁটা 5-এর ঘর, তার মানে 5 6 5 5 25 মিনিট। তাহলে এটা হলো না 1টা, তার মানে এটা কী হবে 1টা 15 মিনিট আর 5 5 25 সেকেন্ড। তাহলে এটা আমরা লিখে দিতে পারি, দেখো এটা 4টে 15 মিনিট, আর এটা আমরা বলতে পারি যে 0 সেকেন্ড বলা যায়, ঠিক আছে। আর এটা কি আসবে 15 মিনিট পরে, আচ্ছা এটা পর বলে দিয়েছি, তাহলে এটা কত আসছে। আবার দেখো এইটা দেখো যে 3টে 25, 3টে বেজে 3টে ঘন্টা কাটা 3টে পেরিয়ে গেছে, আর মিনিটের কাটা হচ্ছে 5-এর ঘরে, তা 3টে কত 25 মিনিট,
আর সেকেন্ডের কাঁটা গেছে দেখো 7 পেরিয়ে গেছে, 5 7 35, আরও 4 ঘর 36 39, তার মানে বা 38 সেকেন্ড। তাই দেখো, তাহলে দেখো এখানে তিনটে 5 ঘর 5 5 25 মিনিট আর 38 সেকেন্ড। এখানে দেখো এখানে 3টে পার হয়ে গেছে আর মিনিটে কাটা 7-এর ঘরে, তাহলে 3টে 7-এর ঘরে মানে 5 7 35 মিনিট আর সেকেন্ডে কাটা হচ্ছে 9-এর ঘরে, অর্থাৎ 9-এর ঘরে মানে কত হচ্ছে 5 লং 45 মিনিট, 45 মিনিট। এখানে দেখো এখানে ঘন্টার কাঁটাটা 10 পার হয়ে গেছে, তাহলে 10টা বেশি হয়ে, সেকেন্ডে কাটা মিনিটে কাটা 11, তাহলে 10টা 55, তাহলে 10টা 55। আর সেকেন্ডের কাটা দেখো 8 পেরিয়ে গেছে, 8 মানে 5 আসছে 40, 40 পেরিয়ে গিয়ে আরও 3 ঘর গেছে, তার মানে 40 41 43, তাহলে 43 মিনিট। এটা গেল আমাদের কিভাবে আমরা ঘড়ির কাঁটা নির্ণয় করলাম, মানে কোন কাঁটাটা জোরে ঘোরে। ঠিক আছে, এবার দেখো পিসির বাড়ি যাই। আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে রিক্সা চড়ে 20 মিনিট 10 সেকেন্ড পরে পিসির বাড়ি পৌঁছালাম। তাহলে হাওড়া স্টেশন থেকে পিসির বাড়ি যেতে মোট কত সময় লাগলো? তাহলে দেখো 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ডে পৌঁছালাম, আর 2 ঘন্টা আর এখানে 20 মিনিট গেছে আমরা রিক্সা, তাহলে মোট যোগ করা হয়েছে। দেখো এখানে যোগটা আমি আবার করছি। দেখো এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। তো প্রথমে আমরা দেব ঘন্টা, 2 ঘন্টা 18 মিনিট আর 20 সেকেন্ড। তারপর দেখো 20 মিনিট 10 সেকেন্ড। তাহলে আমরা যোগ করো, তাহলে 0 2 1 3 30 সেকেন্ড, 8 2 1 3 38 মিনিট আর 2 ঘন্টা। তাহলে আমরা তাহলে কি হলো যে আমরা তাহলে লিখব অতএব সময় লাগে কত না 2 ঘন্টা 38 মিনিট আর 30 সেকেন্ড। এটা আমাদের উত্তর। এবার দেখো দ্বিতীয় পোর্শন 2 বলছে বাড়ি ফেরার সময় রিক্সা পেলাম না, তাই পায়ে হেঁটে স্টেশনে এলাম 35 মিনিট 30 সেকেন্ডে সময় লাগলো। আবার তারকেশ্বর লোকাল ট্রেন তারকেশ্বর স্টেশন থেকে 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড হাওড়া স্টেশনে পৌঁছলো, তাই ফেরার সময় পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মোট সময় লাগলো এই 2 ঘন্টা 20 মিনিট আর 30 সেকেন্ড, আর তার সঙ্গে 35 মিনিট 30 সেকেন্ড যোগ করা হবে। দেখো তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি যোগ করা শেখাচ্ছে তোমাকে। দেখো 2 ঘন্টা 20 মিনিট আর 30 সেকেন্ড, 35 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে আমরা এটা যোগ করব। তাহলে 0 3 3 6 60 সেকেন্ড, 5 3 2 5 55 মিনিট আর 2 ঘন্টা সমান সমান। দেখো আমাদের সেকেন্ডের ঘরে কিন্তু 60-এর কম থাকবে, যেহেতু 60 হয়ে গেছে। তাহলে এটা আমরা কী লিখব? 2 ঘন্টা যোগ 55 মিনিট যোগ 60 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট, তো এটা লিখব 1 মিনিট। এবার দেখো এই মিনিট যোগ হয়ে যাবে, 55 মিনিট 56 মিনিট, তাহলে 2 ঘন্টা 56 মিনিট। তাহলে আমাদের অর্থাৎ বাড়ি ফেরার মোট সময় লাগে, মোট সময়
লাগে কত না 2 ঘন্টা 56 মিনিট। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। এবার দেখো পেজ নাম্বার 150-এ একের অঙ্কটা। আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 45 সেকেন্ড চালানো হলো, পরের দিন 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালানো হলো। তাহলে দুদিনে মোট কত চালানো হলো? দেখো আমরা যদি তার মানে যোগ হবে, তাহলে একের অঙ্কটা ওখানে দিচ্ছে পেজ 150। তাহলে আমরা লিখব যে এখানে প্রথম দিনে বলে এখানে কত চলেছে না প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট আর 35 সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় দিনে কত চলেছে না 2 ঘন্টা 10 মিনিট আর 20 সেকেন্ড। তাহলে যোগ করো। যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে দাঁড়াচ্ছে 5 3 2 5 55 সেকেন্ড, 0 2 1 3 30 মিনিট আর 2 1 3 ঘন্টা। তাহলে এটাও সেকেন্ডে করে 60-এর কম, মিনিটে করে 60-এর কম। তাহলে এগুলো অতএব মোট দুদিনে মোট সময় লাগে সমান 3 ঘন্টা 30 মিনিট আর 55 সেকেন্ড। এটা হলো আমাদের উত্তর। এবার দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্ক কী বলেছে? সেচে জহর 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে, তারপর মিহির 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে। তাহলে দুজনে মিলে মোট কত কাজ করেছে? তাহলে এটাও যোগ হবে। তাহলে প্রথমে দেখো, তাহলে কত হচ্ছে না প্রথমে 3 ঘন্টা 40 মিনিট আর 40 সেকেন্ড। তারপরে কত আছে না এটাও 3 ঘন্টা 40 মিনিট আর 30 সেকেন্ড। এটাকে যোগ করো। তাহলে কত হচ্ছে 0 4 3 70 সেকেন্ড, 0 4 4 8 80 মিনিট আর 3 3 6 ঘন্টা। তাহলে দেখো ঘন্টার ঘরে 6, মিনিটের ঘরে কিন্তু 60-এর বেশি, তাহলে রাখা যাবে না। 70 সেকেন্ডের ঘরেও সেও 60-এর বেশি, সেটাও রাখা যাবে না। তাহলে সমান সমান আমরা কী লিখব? 6 ঘন্টা যোগ 80 মিনিট যোগ 70 সেকেন্ড। এবার দেখো সমান 6 ঘন্টা 80 মিনিট 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে 80-কে ভাগ করো, 60 1 60 কত হবে? বিয়োগ করে 6 7 8 2, তাই এটা 1 ঘন্টা 20 মিনিট, এটা ঘন্টা ভাগফলটা। তাই এটা সমান কী লিখব? 1 ঘন্টা 20 মিনিট যোগ এখানে দেখো 70 সেকেন্ড, তা 70-কে 60 দিয়ে ভাগ করো, 70 সেকেন্ডকে 60 সেকেন্ড 1 মিনিট, 60 1 60 0 6 7 1, তাহলে 1 মিনিট, এটা মিনিট হবে আর এটা সেকেন্ড। তাহলে 1 মিনিট আর 10 সেকেন্ড। এবার দেখো এই ঘন্টা যোগ হবে, 6-এর সঙ্গে 1 যোগ 7 ঘন্টা, 20 মিনিট আর 1 মিনিট 21 মিনিট আর 10 সেকেন্ড। তাহলে কী লিখব? অতএব দুজনে
দুজনে মোট সময় লাগে 7 ঘন্টা 21 মিনিট আর 10 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো বলছে, কিন্তু জহরের বাড়ি অনেক দূরে, তার বাড়ি ফিরতে সময় লেগেছিল 100 মিনিট। তাহলে জহরের সময় কত লেগে দেখে নিই। তাহলে জহরের সময় লাগে 100 মিনিট। তো 100 মিনিট মানে কি, 60 মিনিট 1 ঘন্টা, তো 60-এর বেশি। তাহলে আমরা এই 100কে 60 দিয়ে ভাগ করব। 100 মিনিটকে 60 60 বিয়োগ করো, 4 দিয়ে 10, তাহলে এটা ঘন্টা, ভাগফলটা ঘন্টা হবে, আর এটা 40 মিনিট। তাহলে কত হবে, 1 ঘন্টা 40 মিনিট। আবার বলছে যে মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছে 65 মিনিট। তাহলে মিহিরের সময় লাগে কত, 65 মিনিট। তো 65 মিনিট 60-এর বেশি, তাহলে 60 দিয়ে 65কে ভাগ করো মিনিটকে, তাহলে 60 60 বিয়োগ করে কত আসছে 5, তাহলে 1 ঘন্টা 5 মিনিট। তাহলে কত হলো, 1 ঘন্টা 5 মিনিট। তাহলে মিনিটের সময় লেগেছে 1 ঘন্টা 5 মিনিট। এইভাবে তোমরা এই মিনিট থেকে ঘন্টা মিনিট এবং মিনিট থেকে এটাও ঘন্টা মিনিট আমরা এইভাবে করবে। ঠিক আছে।